প্যানভিশন টিভি প্রেজেন্টস। গতকালকে আমরা দেখেছি দক্ষিণ অঞ্চলের অনেকগুলো জেলাতে ঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে কয়েকজন লোক নিহত হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহকে মাফ করে দেন, এবং যারা আহত হয়েছেন শতাধিক মানুষ, আল্লাহ তাআলা তাদের সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইবাদত, যদি এই বিষয়ে একটু আপনার থেকে কথা শুনতে পারি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা এই অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দদেরকে আমি তাহিয়াতুল ইসলাম আমরা পড়েছি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। বিশেষ করে যে এলাকায় যে দুর্যোগের যারা করুণ শিকারে পরিণত হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ যেন সকলকে সুস্থ করে দেন এবং তাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন এবং আমাদেরকেও যেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য করেন। আসলে আমি যে আয়াতটি সূরা রুমের যে আয়াতটি পড়েছি, সেখানে আল্লাহ বলেছেন আল্লাহ তো তার বান্দাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য এই দুনিয়াতেও কিছু বিধান দিয়েছেন, কিছু কর্ম দিয়েছেন, আবার কিছু কাজ সাবধান করেছেন যে এই সকল অপকর্মগুলো করলে তোমাদের এই ক্ষতি হবে। আবার পরকালে যখন বান্দারা যাবে, দুনিয়ার জন্য কর্মের ক্ষেত্র বানিয়ে দিয়েছেন যাতে এখানে ভালো কাজ করে মন্দ কর্ম থেকে দূরে থেকে জান্নাতে গিয়েও তারা সুখী থাকতে পারে। এটাই আল্লাহর ইচ্ছা তার বান্দাদের। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের হাতের কাজের, হাতের কর্মের বা তাদের অর্জনটা হচ্ছে এই জলে স্থলে সর্বত্র অশান্তি সৃষ্টি হওয়া। এই যে আমরা যে ঝড় তুফান যেগুলো বলি, এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু বান্দাদের উপরে এক ধরনের আল্লাহর নাখুশির একটা প্রমাণ। কারণ এটা বান্দাদের আমাদের নিজেদের কৃতকর্মের ফলে এটা ঘটে। তো এটাই আল্লাহ বলেছেন। এছাড়াও আল্লাহ আরও বলেছেন যে তোমাদের কাছে যে সকল বিপদ মুসিবত আসে এটা কিন্তু তোমাদের হাতেরই কামাই। তো এ সকল খেল থেকে আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহর হুকুম এবং তার বিধিবিধানগুলো যেভাবে আমাদের চলার কথা সেভাবে আমরা চলি না। যেটা করতে বলেছেন আমরা সেগুলো করি না, যেগুলা নিষেধ করেছেন করতে সেগুলো আমরা করি। এ সকল ফলে আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো এ ধরনের কিছু শাস্তির কিছু পূর্বাভাস, শাস্তির কিছু নমুনা আমাদের উপরে আসে। ন্যায় বিচার না থাকা, অশ্লীলতা বেড়ে যাওয়া, সেক্ষেত্রের মধ্যে ন্যায় বিচার না থাকা, জুলুম অত্যাচার বেড়ে যাওয়া, আরও নানা ধরনের অপকর্ম, মানুষের প্রতারণা, মানুষের প্রতি মানুষের অধিকার হরণ করা, মানুষের প্রতি মানুষের ইনসাফ কায়েম না করা ইত্যাদি সবচেয়ে বেশি। হাক্কুল্লাহর ক্ষেত্রেও যেমন নষ্ট, আল্লাহর হকও যেমন আমরা নষ্ট করি, তেমনি করে বান্দার হকও নষ্ট করি। তো বান্দার হক নষ্ট করলে তো আল্লাহ আরও কঠিন হয়। সুতরাং এই সকল কারণে আমাদেরকে ফিরে আসতে হয় যে আল্লাহ বলছেন যে তোমরা যত অপরাধ করো, যত পাপ করো, আমি সবগুলো তো ধরি না, তো অনেকগুলো মাফ করে দিই। যদি ধরতাম তো পৃথিবীতে তোমরা বিচরণই করতে পারতে না। তো সুতরাং উত্তরবঙ্গে অথবা যেসব এলাকাগুলোতে ঝড় হয়ে গেছে বা তুফান হয়েছে, এটা কি নাম জানি কি দক্ষিণ অঞ্চলে যেটা হয়েছে, তা আমরা তাদের জন্য করি এবং তাদের পাশে দাঁড়ানো, যারা আল্লাহ আমাদেরকে যাদেরকে ভালো রেখেছেন, তাদের বিপদে আপদে যার যে ধরনের সহযোগিতা প্রয়োজন, এই সহযোগিতার জন্য আমাদের তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, নাগরিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। এগুলো সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, সূরা আল কাসাস ৭৭ নম্বর আয়াতের অংশ বলছি আমি শুধু, যে তুমি তাদের প্রতি, মানুষদের প্রতি সেভাবে করুণা করো, অনুগ্রহ করো যেমনটি আল্লাহ তোমার প্রতি করেছেন। তো সেক্ষেত্রে আমরা মানুষের প্রতি ইহসান করতে পারি, করুণা করতে পারি। আবার আল্লাহ বলেছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, মানুষের প্রতি দয়া করো, তাদেরকে সহযোগিতা করো, কারণ আল্লাহ মুহসিনিনদেরকে, যারা এই ধরনের দয়া, করুণা, অনুগ্রহ, মানুষের পাশে বিপদ আপদে পাশে দাঁড়ায়, সেটা সবসময় অর্থ সম্পদ দিয়েই দাঁড়াতে হয় এমনটা না, কিন্তু না। একজন বিপদে তাকে যে একটু ভালো কথা শোনালেও, ভালো কথা বললে, তাকে সান্ত্বনা দিলেও এটাও তার জন্য অনেক বড় সহযোগিতা হয়। আবার যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে যার যার সক্ষমতা অনুযায়ী তাদেরকে অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়ানো, যার যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় প্রত্যেকের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তার পাশে দাঁড়ানো, এটা ইসলামের একটা বড় ধরনের একটি দায়িত্ব এক মুসলিম আর এক মুসলিমের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেছে, সেই বুখারী মুসলিম হাদিসে আছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর এক মুসলিমের ভাই। সে কি করে? লা ইয়াযলিমুহু, সে কখনো একজন মুসলিম আর একজনের প্রতি জুলুম করে না, অন্যায় করে না, বিচার। ওয়ালা ইউসলিমুহু, তাকে তুচ্ছতাচ্ছিল্য করে না, তাকে খাটো করে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দার প্রয়োজন পূরণে তার কাছে যায়, প্রয়োজন পূরণ করে, তাকে সহযোগিতা করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ সহজ করবে। পাশাপাশি এটাও আল্লাহ রাসূল তারপরেই বলেছে মান ফাররাজা কুরবাতান